বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে তারাবির আলোচনা যাওয়ার আগে আমার বন্ধু আদিলের একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে চাচ্ছি এখানে। ও আসলে জানতে চেয়েছে যে আল্লাহ যেহেতু সব জানেন এবং আল্লাহ সব কিছু নির্ধারণ করেন, তাহলে মানুষের ফ্রি উইল বা নিজের ইচ্ছাটা কিভাবে কাজ করে। তো এটা একটা ভালো কোশ্চেন। সো আমি এর জন্য এখানেই অ্যান্সার করতে চাই। সেটা হচ্ছে যে এটাকে একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, এরকম যে একটা ডাক্তার একটা পেশেন্টের রোগ বালাই দেখে তাকে ধরেন একটা প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছে। তো এখন রোগীর হাতে অপশন হচ্ছে ওষুধগুলো সে খেতে পারে এবং ওষুধগুলো সে নাও খেতে পারে। এই ওষুধগুলো যদি ডাক্তার কি জানে, ডাক্তার জানে যে ওষুধগুলো খেলে পেশেন্ট ভালো হয়ে যাবে, আর ওষুধ যদি সে না খায় তাহলে তার সিচুয়েশন আরও খারাপ হবে, সে আরও ক্রমাগত আরও অসুস্থ হবে। ডাক্তার এই দুইটা ইনফরমেশন জানে। আর পেশেন্টের হাতে ইচ্ছা যে সে এই প্রেসক্রিপশন দেখে ওষুধ খেতেও পারে, ওষুধ সে নাও খেতে পারে। তো এইখানে যদি আমরা এই জিনিসটা চিন্তা করি যে এই পেশেন্টটা হচ্ছে বান্দা, আর ডাক্তারের জায়গাটাতে যদি আমরা আল্লাহকে চিন্তা করি, তো আমরা কিন্তু ডাক্তার যেভাবে জানে যে দুইটা অপশনই জানে, যে এই আল্লাহ পাকও মানুষের জীবনের এক একটা মুহূর্তের প্রত্যেকটা অপশন জানেন। আমি একটা মোমেন্টে যে আমি একটা ভালো কাজ করব না খারাপ কাজ করব, নাকি আমি মধ্যম পন্থা অবলম্বন করব, না আমি কি করব, সেটা আল্লাহ পাক প্রত্যেকটা অপশন আল্লাহ পাক জানেন। এই ডাক্তারের সাথে আল্লাহ পাকের পার্থক্যটা কি, সেটা হচ্ছে যে ডাক্তার কিন্তু জানে না যে পেশেন্ট কোন ওষুধ খাবে কি খাবে না। সে জানে পেশেন্ট ওষুধ খেলে ভালো হবে, ওষুধ না খেলে তার অবস্থা আরও খারাপ হবে। কিন্তু আলটিমেটলি পেশেন্ট কি করবে সেটা ডাক্তার জানে না, কিন্তু আল্লাহ পাক এটাও জানেন। আল্লাহ পাক জানে যে আমরা কোন চয়েসটা নেব, কোন অপশনটা নেব, সেটাও আল্লাহ পাক জানেন। যেহেতু আল্লাহ পাক টাইম দিয়ে মুখাপেক্ষী না, টাইমের উপর ডিপেন্ডেন্ট না, এর জন্য আল্লাহ পাক জানে। আল্লাহ পাকের নলেজ অ্যাবসলিউট, আল্লাহ পাকের নলেজ সম্পূর্ণ ব্যাপারেই আছে, সব কিছু ব্যাপারে আছে। কিন্তু মানুষের যে ফ্রি উইল, সেটাকে আল্লাহ পাক স্টিল ফ্রি উইলটাকে চালাতে দেন। তো এটা হচ্ছে এক্সপ্লেনেশনটা। যদি এখনও ক্লিয়ার না হয়ে থাকে, আদিল তুই আমাকে জানাস। তো আজকে 24তম তারাবিতে কোরআন শরীফের 27 নম্বর পারাটা পড়ানো হবে। এখানে থাকবে হচ্ছে সূরা আজ-জারিয়ার শেষ অংশ, এছাড়াও থাকবে হচ্ছে সূরা আত-তুর, সূরা আন-নাজম, সূরা আল-কামার, সূরা আর-রহমান, সূরা আল-ওয়াকিয়া, সূরা আল-হাদিদ। আজ-জারিয়ার শেষের দিকে কওমের লুতকে কীভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে পাথরের বৃষ্টি দিয়ে। তারপরে হচ্ছে মুসা আলাইহিস সালামের কওমের সময় ফেরাউনকে কীভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছে পানিতে ডুবিয়ে দিয়ে। এবং আদ কওমের ঘটনাতে আল্লাহ যে অকল্যাণকর ঝড়ো বাতাস পাঠিয়েছিল সেটা বলা হয়েছে। এই অকল্যাণকর ঝড়ো বাতাস, এই ঝড়ো বাতাসের পার্সপেক্টিভেই এই সূরাটার নাম আজ-জারিয়া হয়েছে, কারণ আজ-জারিয়া মানে আমরা জানি যে ঝড়ো বাতাস। তারপরে সামুদের কওমকে আল্লাহ পাক বজ্র বিস্ফোরণ এবং বিদ্যুৎ বৃষ্টিতে ধ্বংস করেছেন, সেটা আবার বলা হয়েছে। এবং নূহ আলাইহিস সালামের কওমকে মহাপ্লাবনে ধ্বংস করেছে, সেটা বলা হয়েছে। এরপরে 46 থেকে 60 নম্বর আয়াতে একদম শেষের দিকে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ আসমান তৈরি করেছেন নিজ ক্ষমতা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বিছিয়ে দিয়েছেন প্রশস্ত করে, প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, এবং তিনি বান্দাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার কথা বলেছেন। এভাবেই সূরাটা শেষ হয়ে গেছে। এরপরে নেক্সট যে সূরা, সেটা হচ্ছে সূরা আত-তুর একটা মাক্কি সূরা। সূরাটির প্রথমে আল্লাহ পাক তুর পাহাড়ের কসম খেয়েছেন, শপথ নিয়েছেন, এই কারণে সূরাটার নাম আত-তুর রাখা হয়েছে। এবং আমরা সবাই জানি তুর পাহাড় হচ্ছে মুসা আলাইহিস সালামের নবুয়তের জায়গা, যেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। তো আল্লাহ পাক সেই তুর পাহাড়ের শপথ নিয়ে এই সূরাটা শুরু করেছেন। এছাড়াও সূরাটাতে আল্লাহ পাক পবিত্র বাইতুল মামুরের শপথ নিয়েছেন। বাইতুল মামুর কি? বাইতুল মামুর হচ্ছে ঠিক আমার দুনিয়াতে আমাদের যেমন কাবা আছে, আল্লাহর ঘর, ঠিক প্রথম আসমানে ওইটা কাবা বরাবর প্রথম আসমানে আরেকটা কাবা আছে, আল্লাহর ঘর, সেটাকে বাইতুল মামুর বলা হয়। আল্লাহ পাক সেই বাইতুল মামুরের শপথ নিয়েছেন এখানে। সূরাটার 1 থেকে 28 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে জান্নাতে মুত্তাকিগণ বলবে যে দুনিয়াতে আমরা কত কষ্টের জীবনযাপন করেছি এবং সবসময় আল্লাহর ভয়ে শঙ্কিত থাকতাম। আজকে আমাদের রব অনুগ্রহ করেছেন এবং আজকে কিন্তু আর তাদের কোনো ভয়ের কিছু নাই। সব কিছু তাদের যে কষ্টের অবসান ঘটেছে, সেটা বলা হয়েছে। এরপরে 29 থেকে 49 আয়াতের মধ্যে আমরা দেখি যে মক্কার কাফেরদের মনের কথা আল্লাহ জানাচ্ছে, যে তারা বলে সে কি একজন কবি, এই কোরআন কি সে বানিয়ে বলছে? আমরা তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতেছি যেন এই রচনাটা বন্ধ হয়। আল্লাহ এগেনস্টে বলতেছি, তারা যদি সত্যবাদী হয় তাহলে, এবং এটা যদি সে রচনাই করে থাকে, তাহলে কোরআনের মতো একটা বাণী তোমরা নিয়ে আসো। এবং আল্লাহ আরও বলতেছে, কাফিরদেরকে প্রশ্ন করুন, তোমরা কি স্রষ্টার সাথে নিজেরা তৈরি হয়ে গেছো? যাই হোক, পরবর্তীতে সূরাটির শেষে আল্লাহ পাক রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন যখন আপনি নিদ্রা থেকে ওঠেন, এবং তাসবিহ পাঠ করুন রাতের শেষ অংশে,
এরপর নক্ষত্রের অস্তমিত হওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে সাজেশন দিয়েছে কখন আল্লাহকে ডাকতে হবে, সেটার কথা বলে দিয়েছে। এরপরে সূরাটা হচ্ছে সূরা আন-নাজম, যেটা অর্থ হচ্ছে নক্ষত্ররাজি। এটাও একটা মাক্কি সূরা। তো আন-নাজম মানে নক্ষত্ররাজি, কারণ আল্লাহ পাক এই সূরার প্রথমেই নক্ষত্রদের শপথ নিয়েছেন, এই কারণে এটার নাম আন-নাজম রাখা হয়েছে। এবং এই সূরাটা বুঝতে হলে আমাদেরকে একটু শবে মেরাজের কথা একটু আবার রিক্যাপ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10 নম্বর বছরটা হচ্ছে সবচাইতে কষ্টের বছর। ওই সময়টা ওনার চাচা আবু তালিব মারা যান, ওনার ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। উনি তায়েফে যান ইসলামের দাওয়াত দিতে, সেখানে ওনাকে ভয়ঙ্করভাবে ইনজুর্ড করা হয়। উনি লাইফের থ্রেটের মধ্যে পড়তেছিলেন, উনি খুবই বিমর্ষ দিন যাপন করতেছিলেন। এই সময় আল্লাহ পাক তার প্রিয় বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে মেরাজ করে উপরে নিয়ে যান আর কি। তো এটার সংক্ষেপে ঘটনাটা এরকম যে উনি ওনার কাজিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাজিন উম্মে হানির বাসায় ছিলেন। ওইখানে জিবরাইল আলাইহিস সালাম আসেন, ওনাকে নিয়ে কাবার কাছে নিয়ে যান। কাবার কাছে নিয়ে যেয়ে ওনার সিনা চাক করে ওনার হার্টকে আরেকবার জমজমের পানিতে ধুয়ে তারপরে ওনাকে নিয়ে একটা বোরাক বলে একটা বাহন আছে, ওই বাহন দিয়ে আসলে কাবা থেকে বাইতুল আকসাতে নিয়ে যান। তো বাইতুল আকসাতে নিয়ে যাওয়ার পরে এই এতটুকু জার্নিটাকে বলা হয় আসলে ইসরা, মানে এটা আসলে পৃথিবীর মধ্যে জার্নি। তারপরের যে জার্নিটা সেটা উপরের দিকে নিয়ে গেছে, ওটাকে মেরাজ বলে। তো এখানে যখন বাইতুল আকসাতে নিয়ে যায়, ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল আকসাতে 2 রাকাত নামাজ পড়েন। এই সময় ওনার পিছনে 1,24,000 পয়গম্বর নামাজ পড়েন এবং তারপরে উনি ক্রমাগত উপরের দিকে ওই বোরাক যে যানবাহনটা ছিল ওইটা দিয়ে উপরের দিকে উঠতে থাকেন। এবং এই বোরাক দিয়ে উপরে উঠতে উঠতে একসময় উনি প্রথম আসমানে পৌঁছান। প্রথম আসমানে পৌঁছানোর পরে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে আদম আলাইহিস সালামকে দেখান এবং আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করে দেন। উনি আদম আলাইহিস সালামকে সালাম দেন। আদম আলাইহিস সালাম ওনার নবুয়তের স্বীকারোক্তি দেন। এরপর তিনি আরও উপরে উঠলে দ্বিতীয় আসমানে ওনার সাথে দেখা হচ্ছে ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে। তাদের সাথে সালাম বিনিময় হয় এবং তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকারোক্তি দেন। এরপরে উনি তৃতীয় আসমানের দিকে যান। তৃতীয় আসমানে ওনার সাথে দেখা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে, ওখানেও সালাম প্রদান এবং নবুয়তের স্বীকারোক্তি পান উনি। এবং তারপরে উনি যান হচ্ছে চতুর্থ আসমানে। চতুর্থ আসমান ওনার সাথে দেখা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে গেলে ওনার সাথে দেখা হচ্ছে হারুন আলাইহিস সালামের সাথে, ওখানে সালাম আদান প্রদান হয়। ষষ্ঠ আসমানে যে ওনার দেখা হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে, ওখানেও সালামের আদান প্রদান হয়। মুসা আলাইহিস সালাম ওনাকে অভিবাদন দেন এবং নবুয়তের স্বীকারোক্তি দেন। সপ্তম আসমানে ওঠার পরে ওনার সাথে দেখা হচ্ছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার সালামের আদান প্রদান হয় এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে নবুয়তের স্বীকারোক্তি দেন। এরপরে আল্লাহ পাক ওনাকে উঠে নেন হচ্ছে সিদরাতুল মুনতাহা বলে একটা গাছের কাছে। এটা একটা কুল বৃক্ষ, যেটা গাছের পাতাগুলো এত বড় যেন হাতির কানের মতো। এই গাছের ওখানে নেয় সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ ওনাকে নিয়ে যান। তার পরবর্তীতে আরও সামনে গেলে উনি বাইতুল মামুর দেখেন। বাইতুল মামুর হচ্ছে আমাদের ঠিক কাবা, যেমন পৃথিবীতে এই কাবার বরাবর ওপরে সপ্তম আসমানে আছে হচ্ছে বাইতুল মামুর, যেটা আল্লাহর ঘর কাবার মতোই। এখানে 70,000 ফেরেশতা একসাথে আসে, এটাকে মানে জিয়ারত করে এবং তারপর চলে যায়। তারপর আরও 70,000 আসে, এত বড় এটা। এবং এটা এই 70,000 যারা জিয়ারত করে গেছে তারা চান্স পায় না, আবার 70,000 এইভাবে আসতে থাকে। তো বাইতুল মামুর দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কলমের শব্দ শুনতে পান, যেখানে খসখস করে কলমটা লিখতেছে। এটাই সেইটা যেখানে সব কিছু লেখা হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক কথাবার্তা বলেন। হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহকে সামনাসামনি দেখতে পারেন নাই। নূরের ওনার চোখের আসলে নূর, এত নূর চোখের, আল্লাহর নূর মানুষের চোখের জন্য সে দেখা পসিবল না। তো আল্লাহ পরবর্তী সাহাবীরা জিজ্ঞাসা করলো, আল্লাহ বলেছেন যে এত নূর আমি দেখবো কীভাবে, এরকম একটা হাদিস আমরা পাই। সো সামনাসামনি দেখা হয়নি, কিন্তু আল্লাহর সাথে কথাবার্তা হন এবং আল্লাহ তাকে উপহার হিসেবে বান্দাদের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ হিসেবে দিয়ে দেন। এরপর উনি যখন নামতে থাকেন তখন মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়, মুসা আলাইহিস সালাম আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে যে আল্লাহ তাকে কী দিয়েছেন। তখন উনি বলেন যে 50 ওয়াক্ত নামাজ। তখন উনি বলে যে না মোহাম্মদ, তুমি ওপরে যাও, তুমি এটাকে কমাই নিয়ে আসো, তোমার বান্দা পারবে না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যায়, ওপরে যায়, এভাবে 10 করে কমাতে থাকে। এরপরে যখন এটাকে বারবার কমাতে থাকে, একটা পর্যায়ে যে এটাকে 5-এ স্থির হয়, তখন মুসা আলাইহিস সালাম বলে যে তোমার বান্দা 5 ওয়াক্তও পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, আমি এত বারবার যে কমিয়েছি, এখন আমি লজ্জাবোধ করতেছি, আমি আর কমাবো না। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য আল্লাহর কাছ থেকে তোফা হিসাবে, উপহার হিসাবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীতে ব্যাক করেন। এই ওনার যে এই
ফিরে আসার মধ্যে। এছাড়া উনি জাহান্নাম জান্নাতের অনেক কিছু দেখেন, সেগুলো আর এখানে বললাম না, কারণ সূরাটা, তবে যতটুকু বললাম এটা বেসিক অফ ওই ইসরা আর মেরাজ, মানে পৃথিবীতে যে জার্নিটা করেছেন ওটা ইসরা, আর ওপর দিকে যে উঠে গেছেন সেটা হচ্ছে মেরাজ। তো এই সূরাটার প্রথম দিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আল্লাহ বলতেছে যে এই সিদরাতুল মুনতাহা যখন গেছিল, মানে আল্লাহ রাসূল যখন সিদরাতুল মুনতাহার কাছে যায়, তখন কিন্তু জিবরাইল আলাইহিস সালামের আসল রূপে একবার দেখে। এটা এই জিবরাইল আলাইহিস সালামকে যে দেখলো, এটা সেকেন্ডবারের মতো আসল রূপে দেখেছে। এর আগে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে মক্কাতে এক সময় জিবরাইল আলাইহিস সালাম আকাশে ওনার সামনে আসছিল, তখন আসল রূপ নিয়ে তখন একবার দেখেছিলেন। আর এই মেরাজের সময় সিদরাতুল মুনতাহার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছায়, তখন জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখে। তো এটা জিবরাইল আলাইহিস সালাম এত বড় এবং 600 প্রায় ডানা আছে ওনার, এটা আমরা জানতে পারি। তো এই সূরার এই প্রথম দিকেও এটা বলা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালামকে আসল চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গগনে ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি উনি ছিল, এটা বলা হয়েছে। এরপরে আল্লাহ শবে মেরাজের গ্যারান্টি দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দৃষ্টিবিম্বম হয়নি, কোনো দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি, উনি যা দেখেছেন ঠিক দেখেছেন। আল্লাহ তাকে নিদর্শনাবলী কিছু নমুনা দেখিয়েছিলেন, এটা এই সূরা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। এরপরে সূরাটা 26 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা দেখতে পাই যে এখানে জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে, এরপরে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম না, উনি একাই সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুরে গেছেন এবং তারপরে আরশে আজিমে যে আল্লাহর সাথে কথাবার্তা বলে আসছেন। এটা এই সিদরাতুল মুনতাহার পরে আর জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে ছিলেন, উনি একাই সামনের দিকে এগিয়েছিলেন। সূরাটার একদম শেষ আয়াত হচ্ছে যে তোমরা উদাসীন হয়ে গেছো, অতএব তোমরা, মানে এভাবে বলা আছে, কিয়ামত আসন্ন, আল্লাহ ছাড়া কেউ তার সঠিক সময় জানে না। এই কথাই কি তোমরা বিস্ময়বোধ করো? তোমরা হাসি ঠাট্টা করছো, কাঁদছো না কেন? তোমরা উদাসীন হয়ে গেছো, তোমরা আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদতে মগ্ন থাকো। এটা একটা তেলাওয়াতে সিজদা, এখানে ইমাম সাহেব সিজদা করবেন, তেলাওয়াতে সিজদা করবেন। কিন্তু এটা হচ্ছে কোরআন শরীফের প্রথম তেলাওয়াতে সিজদা, মানে কোরআন শরীফ নাজিল হওয়া যতগুলা তেলাওয়াতে সিজদা আসছে, যতগুলা ওহী আসছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রকাশ্যে মক্কা কাফেরদের সামনেই উনি একবার তিলাওয়াত করে শোনান, এবং এই সূরাটার শেষে যখন উনি এই আয়াত তেলাওয়াত করেন, তখন উনি নিজেও তেলাওয়াতে সিজদা দেন, এবং কাফিররাও তাদের কোরআনের আয়াতে তাদের মন এইভাবে কেঁপে ওঠে যে তারাও একসাথে সবাই মিলে সিজদা দিয়েছিল। তো এটা একটা ইম্পর্টেন্ট তেলাওয়াতে সিজদা। নেক্সট যে সূরাটা সেটা হচ্ছে সূরা আল কামার, এটাও একটা মক্কি সূরা। আল কামার মানে হচ্ছে চাঁদ। মক্কার কাফেররা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজিজা দেখতে চাইলে আল্লাহ রাসূল তার কাছে একবার মুজিজা দেখতে পারে, তুমি কি পারবে চাঁদকে 2 খণ্ড করে দেখাতে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া অ্যাকসেপ্ট করলে উনি আসলে আঙ্গুল দিয়ে চাঁদটাকে 2 ভাগ করে দেন। তো এই চাঁদ যে 2 ভাগ হয়েছে, এই ঘটনাটা কিয়ামত আসন্ন, কারণ চন্দ্র বিদীর্ণ হয়েছে, এরকম বলা হয়েছে এই সূরাতে। এই কারণে এই সূরার নাম আসছে চাঁদ বা আল কামার। এত বড় মুজিজা চোখের সামনে দেখার পরেও মক্কার কাফেররা কিন্তু ঈমান আনেনি। তারা বলছে যে দৃষ্টি বিভ্রম ঘটেছে, আসলে চাঁদ 2 টুকরা হয়নি। তো এটা বোঝা যায় যে আসলে হেদায়েতের মালিক সম্পূর্ণ আল্লাহ। নাহলে চোখের সামনে এত বড় মিরাকেল দেখার পরেও তারা কিছুক্ষণ পরে যখন চাঁদ আবার জোড়া লেগে গেছে, তারা বলছে আমাদের দৃষ্টি বিভ্রম হয়েছিল। সূরাটা 23 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে আমরা সালেহ আলাইহিস সালামের সেই কাহিনী আবার দেখি, যে সালেহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক নিদর্শন হিসেবে উট পাঠিয়েছিল, এবং সেই উটকে পানি খাওয়ানোর কথা বলা হয়েছিল, কিন্তু পানি না খাইয়ে তারা উটটাকে মেরে ফেলে এবং তারপরে তাদেরকে শাস্তি দেওয়া হয়। দেখেন এখানে এই উটটাকেও আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছিল আল্লাহ নিদর্শন হিসেবে। চাঁদকেও আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দেখিয়েছিল আল্লাহর নিদর্শন হিসেবে। তো কাফেরদের এই ঘটনা ইমিডিয়েটলি পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা কোরআন শরীফের সূরাতে আসার মানে হচ্ছে যে ওরাও যেভাবে শুনে নেই কথা, এই মক্কার কাফেররাও শুনতেছে না, সেটা বোঝানোর জন্য। এরপর আল্লাহ মক্কার কাফেরদেরকে কোশ্চেন করেছে যে ফিরআউনের মতো শক্তিশালী সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করতেছে, আর মক্কার কাফেররা কি তাদের থেকেও শক্তিশালী যে তারা টিকে থাকবে? এখানে আল্লাহ আরও ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে তারা আসলে যুদ্ধের ময়দানে পিঠ দেখে পালিয়ে যাবে, অর্থাৎ বদরে, খন্দকে, তাবুকে আমরা দেখেছি যে কীভাবে তারা পালিয়েছিল। সো সেটাই আল্লাহ পাক একটা পূর্বাভাস দিয়েছেন। এরপরে আল্লাহ পাক আরও বলেছেন যে আমল নামায় ছোট বড় যা কিছু আছে সব কিছু লেখা থাকবে। অতএব কোনো উপদেশ গ্রহণকারী কেউ আছো যে উপদেশ গ্রহণ করবে? এই কোশ্চেন দিয়ে আল্লাহ পাক সূরা কামার শেষ করেছেন। নেক্সট যে সূরাটা সেটা হচ্ছে সূরা আর রহমান। খুবই সুন্দর একটা সূরা, আমরা সবাই তেলাওয়াত করি। সূরা আর রহমান হচ্ছে মাদানী সূরা। রহমান আল্লাহর একটা নাম, যেটা মানে হচ্ছে দয়ালু। তো সূরাটা আমরা একটু দেখি সূরাটাতে কী আছে। সূরাটির প্রথম আয়াতেই আল্লাহ পাকের নাম আর রহমান, এইটা দিয়েই শুরু হয়েছে। সূরাটার নামও আর রহমান, আমরা আগে বলেছি।
আর এই সূরাটা একমাত্র কোরআন শরীফের সূরা যেটাতে মানব জাতি এবং জিন জাতি দুইটা জাতিকেই অ্যাড্রেস করে আল্লাহ পাক সূরাটার মধ্যে প্রায় 31 বার, ইনফ্যাক্ট এক্স্যাক্টলি 31 বার, হে মানুষ ও জিন তোমরা আল্লাহর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে, এই কথা বারবার এই কোশ্চেনটা করা হয়েছে। এই সূরাটাকে কোরআন শরীফের সৌন্দর্য বলে আল্লাহ রাসূল আখ্যায়িত করে গেছেন। সূরাটার 1 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর বান্দাদের উপর, আল্লাহর গোলামদের উপর আল্লাহর যে নিয়ামত বা অনুগ্রহ তার কথা আলোচনা করা হয়েছে। 26 থেকে 30 আয়াতের মধ্যে আমরা আল্লাহর যে চিরস্থায়ী অস্তিত্ব আছে সেটা বারবার ঘোষণা করে দেখানো হয়েছে। 31 থেকে 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ক্ষমতার সামনে জিন এবং মানব জাতির যে সামর্থ্য তা অত্যন্ত নগণ্য থেকেও নগণ্য তা মনে করে দেওয়া হয়েছে। 37 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে পরকালে অপরাধীদের কি হবে তার সেই ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এবং 46 থেকে 78 নম্বর আয়াতের মধ্যে এই মুত্তাকি বা সৎকর্মশীল ব্যক্তিরা কেমন থাকবে তা জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে সূরাটি হচ্ছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া একটা মাক্কি সূরা। ওয়াকিয়া শব্দের অর্থ হচ্ছে যে ঘটনা অবশ্যই ঘটবে, অর্থাৎ এখানে কিয়ামতের কথা বোঝানো হয়েছে এই সূরা দিয়ে। সূরাটার মধ্যে 7 থেকে 56 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে কিয়ামতের দিন 3টা গ্রুপে মানুষ বিভক্ত হবে। একটা হচ্ছে অগ্রবর্তী দল, এরা হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছের বান্দা। এরপর হচ্ছে ডান হাতে আমলনামা পাবে যারা, সেই বান্দারা, অর্থাৎ তাদেরকে ডান দিকের দল বলা হয়েছে। এরপরে বাম হাতে আমলনামা পাবে এইসব হতভাগ্য বান্দারা, তারা বাম দিকের দল। তো এই অগ্রবর্তী দল বা সামনের দলটা হচ্ছে আসলে নবী, রাসূল, শহীদ, সিদ্দিক ইনাদের দল। এবং তারপরে বেহেশতে যারা যাবে তাদেরকে কি দেওয়া হবে এবং জাহান্নামে যারা যাবে তাদের কি দেওয়া হবে সেটা নিয়ে ডিসকাশন হয়েছে ডিটেলস। সূরাটির শেষে কিভাবে বীজ থেকে ফসল উৎপন্ন হয় এবং পানি থেকে কিভাবে মেঘ এবং মেঘ থেকে আবার কিভাবে বৃষ্টি হয় সেটা নিয়ে আল্লাহ চিন্তা করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। পরে সূরাটির নাম হচ্ছে সূরা হাদিদ। হাদিদ শব্দ অর্থ হচ্ছে লোহা। এটা একটা মাদানী সূরা এবং এই সূরাতে আল্লাহর রাস্তায় ধন সম্পত্তি দিয়ে জিহাদ করার ব্যাপারটা আসলে এই সূরাতে প্রমোট করা হয়েছে। বিশেষ করে যখন মদিনার চারিদিকে কাফের ইহুদিরা বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছিল, তখন শুধু জিহাদ না, মুসলমানদের ধন সম্পত্তিও দরকার ছিল এই মদিনার লড়াই টিকে থাকার জন্য, তখন এই সূরাটা নাজিল হয়। তো সূরাটার প্রথমে যদি আমরা দেখি, এই সূরাতে একটা খুবই পাওয়ারফুল আয়াত আছে, যে আয়াতটা বলা হয় যে মানুষের মনের মধ্যে যদি ঈমান নিয়ে সংশয় তৈরি হয় তাহলে এই আয়াতটা পড়তে বলা হয়। আয়াতটা বাংলাটাই বোধ হয় প্রথম দিকে আয়াতটা আছে। আয়াতটা হচ্ছে যে আল্লাহর কথা বলা হচ্ছে যে আল্লাহই সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান, তিনি গুপ্ত, তিনি সর্ববিষয়ে সম্যকভাবে পরিজ্ঞাত, তারই সার্বভৌমত্ব আসমান এবং জমিনে। তো এইটার আরবিটা আমরা যদি পড়ি তাহলে আমাদের ঈমান শক্ত হবে। এরপরে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে। এরপরে এই কথা বলা আছে যে মক্কা বিজয়ের পূর্বে যারা আল্লাহর পথে ব্যয় করেছে, জিহাদ করেছে, তারা এবং পরবর্তীরা কখনোই সমান নয়। কারণ আসলে মক্কা বিজয়ের আগে মুসলমানদের আসলে স্ট্রাগলটা ছিল। মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে মুসলমানরা যথেষ্ট পরিমাণে গনিমতের মাল পায় এবং মুসলমানদের একটা শক্ত পজিশন হয়, কিন্তু তার আগে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, জিহাদ করেছে মক্কা বিজয়ের আগে, তারা অনেক বেশি আল্লাহর কাছে মর্যাদায় শ্রেষ্ঠ। এরপরে 11 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ বলতেছে যে তোমাদের মধ্যে এমন কে আছো যে আল্লাহকে ঋণ দেবে এবং তা পরবর্তীতে আল্লাহ বহু গুণে বর্ধিত করে তোমাদেরকে পরিশোধ করে দেবেন। তো এটা আসলে আল্লাহকে ঋণ দেওয়া, এই আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা, এগুলো যেন আল্লাহকে ঋণ দেয় এবং আল্লাহ এগুলো অনেক বাড়িয়ে এই পৃথিবীর বুকেও তাকে দেবে এবং আখিরাতেও দেবে। এবং আরও বলা হচ্ছে যে জান্নাতি যে মুমিন নরনারীরা থাকবে তাদের মধ্যে নূর থাকবে, আর আশেপাশে যারা মুনাফিক থাকবে তারা এই নূরের ছোঁয়া পাওয়ার জন্য পাশে এসে বলবে যে আমাদের পাশে এসে একটু দাঁড়াও, তোমাদের নূর থেকে আমরা কিছু আলো নেব। কিন্তু তখন আসলে তাদেরকে সেপারেট করে দেওয়া হবে একটা প্রাচীর দিয়ে। এই প্রাচীরের ভিতরে থাকবে হচ্ছে রহমত আর বাইরে থাকবে আজাব। এই মুনাফিকরা মুমিনদেরকে বলবে যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, কিন্তু তখন মুমিনরা বলবে যে সাথে ছিলে, কিন্তু তোমরা নিজেরাই তো নিজেদেরকে এখন বিপদগ্রস্ত করেছো, আজকে এই দশা তোমাদের নিজেদের জন্যই। সূরাটার 20 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ পাক বলতেছে যে তোমরা সাময়িক চাকচিক্য, খেলাধুলা, ধন সম্পদের প্রতিযোগিতা, বংশ পরম্পরার গরিমা, অহংকার, সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো দিয়ে তোমরা কোনো প্রতিযোগিতা করো না বা বড়াই করতে এসো না। এগুলোর এক্সাম্পলটা আল্লাহ দিয়েছে যে শস্য ক্ষেতের মতো যারা সজীব হয়ে বেড়ে ওঠে কিন্তু পরবর্তীতে আসলে খড়কুটে পরিণত হয়।
আল্লাহ বলতেছে যদি প্রতিযোগিতা করতেই হয় তাহলে জান্নাতের দিকে কিভাবে অগ্রসর হতে পারো তোমরা, সেইটার প্রতিযোগিতা করো। এবং আল্লাহ আরও বলতেছে যে পৃথিবীতে আরাম আয়েশ বা বিপদ আপদ যাই আসে সেটা আল্লাহ থেকে নির্ধারিত, এবং ইমানদারদের দায়িত্ব হচ্ছে বিপদ আপদে সাহস না হারানো, আবার সিমিলারলি সাফল্য বা কৃতিত্বে খুব বেশি গর্ব অনুভব না করা। এবং এখানে এরপরে লোহাকে শক্তির প্রতীক হিসাবে আল্লাহ বলেছেন, এবং অনেক কল্যাণের উৎস হিসেবে লোহাকে তৈরি করা হয়েছে, এটা আল্লাহ বলে দিয়েছেন। এবং এর লোহার অনুসন্ধান এবং ব্যবহার করার অনুপ্রেরণাও দেওয়া হয়েছে এখানে। এবং আরও বলা হয়েছে যে কোনো দীর্ঘস্থায়ী নির্মাণ কোনো কিছু করতে হলে লোহার ব্যবহার করা যৌক্তিক। তো এই যে লোহার ব্যাপারটা এখানে আসছে সূরাতে, এই জন্য এই সূরার নাম হাদিদ অর্থাৎ লোহা। এরপরে আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, এবং তাদেরই বংশধরের মধ্য থেকে পরবর্তীতে নবুয়ত এবং কিতাব অব্যাহত ছিল। এবং এর পরবর্তীতে একসময় ঈসা আলাইহিস সালামও দুনিয়াতে আসছিলেন এবং তাকে ইনজিল দেওয়া হয়েছিল। এইভাবেই এই সূরাটা এখানে শেষ হয়ে গেছে। আমরা নেক্সট দিন অন্য সূরা আল মুজাদালা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।